There you go. আসসালামু আলাইকুম সবাইকে। কাজী ভাই, নিয়ামুল ভাই, কেমন আছেন আপনারা? ভালো আছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? Good, good. আলহামদুলিল্লাহ আচ্ছা। ভালো আছি। তো আমার ইয়েটা হচ্ছে আমি জানি না ক্যাপশনটা আসলে কোথায় দেখা যায়, বাট আমি ক্যাপশনটা দিয়েছি হচ্ছে হু আর দিস পিপল। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা এটা আপনার ওই যে ইয়েতে দেখা যাচ্ছে। আপনার তানভীর নামের নিচে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে গুড, তাইলে ঠিক আছে। কারণ আমার এটা মেইনলি ইয়ে করা যে আমরা আসলে এরা কারা, আমরা এই বিজনেসটা করছি। তো যারা দেখে বা দেখতে মানে ফলো টলো করে তারা যাতে ইয়ে করতে পারে যে আসলে এটা কারা ইউজুয়ালি এই বিজনেসটা করে। তো নিয়ামুল ভাই, আপনি বলেন আপনার আপনার ব্যাকগ্রাউন্ড একটু বলেন, আপনি কি করেন, কোথায় থাকেন, তারপরে আমরা যাব কাজী ভাইয়ের কাছে। আম আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম হচ্ছে নিয়ামুল কবির। আমি ইউএস এর জর্জিয়াতে থাকি। আ এখানে একটা ছোট সিটি, তার নাম হচ্ছে লিসবার্গ, এবং পেশাগত জীবনে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বায়োলজি হিসাবে আমাদের লিসবার্গের পাশেই আরেকটা সিটি, তার নাম হচ্ছে আলবেনি। তো জর্জিয়ার আলবেনিতে আপনার একটা স্টেট ইউনিভার্সিটি আছে, তার নাম হচ্ছে আলবেনি স্টেট ইউনিভার্সিটি। সো এখানে আমি 2021-এ কোভিড টাইমে আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করি, এবং তারপর থেকে এখানে আমি কাজ করছি। সো নরমালি যেটা আমার কাজ সেটা হচ্ছে যে এখানে বায়োলজির ডিফারেন্ট লেভেলের স্টুডেন্টদের পড়ানো, মানে ফ্রেশম্যান থেকে সিনিয়র এবং আমাদের মাস্টার্স লেভেলের কোর্সগুলাও। প্লাস এখানে আমি হচ্ছে একটা রিসার্চ ল্যাব ডেভেলপমেন্ট করছি আরকি, অন ফুড সেফটি, ফুড সায়েন্স। সো এখানে আমার মেইন কাজটাই হচ্ছে যে আমরা যে বিভিন্ন ব্যাকটেরিয়া আছে আপনাদের আ ফুড গুলাকে কন্টামিনেশন করে, তাদেরকে কিভাবে কন্ট্রোল করা যায় এর জন্য ডিফারেন্ট ওয়েতে মেকানিজমটা ডেভেলপ করার চেষ্টা করছি আরকি। তো এই হুম। হচ্ছে আমার শর্ট বায়ো। আম আর আচ্ছা। আমি নরমালি এখানে ইউএসএ তে আসছি, এসে আপনার ২০১৩ তে এখানে এসে পিএইচডি এবং মাস্টার্স পিএইচডি ২ টাই করেছি। তারপরে এখানে এসে জয়েন করা আরকি। আপনার মাস্টার্স করছেন কোথায়, জর্জিয়াতে না অন্য কোনো প্রদেশ? মাস্টার্স করছি হচ্ছে আপনার টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে। আ তো মাস্টার্স এর পরে আপনার আমার পিএইচডি করতে যাওয়ার কথা ছিল টেক্সাস এ&এম এ। বাট এবং অলসো ইন ফ্লোরিডা ইন্টারন্যাশনাল। সো ২ টা চয়েসের ভিতরে হয়তো টেক্সাস এ&এম এ যেতাম। বাট আমার ওয়াইফ এসে যখন আবার পিএইচডি তে জয়েন করলো, আমি আর যেতে পারি নাই। মানে আমি এসে এখানে আগে আবার মাস্টার্স করছি। ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে আসছিলাম। বাট এখানে এসে আবার মাস্টার্স করার পরে আমি পিএইচডি করতে যাচ্ছিলাম হচ্ছে টেক্সাস এ&এম এ। বাট সামহাউ পারি নাই আরকি। কারণ ফ্যামিলির হুম। অব্লিগেশন থাকে তো। তারপর এখন কি আপনার ওয়াইফ পিএইচডি করছেন? হ্যাঁ, ও পিএইচডি করছে হচ্ছে, আমি কমপ্লিট করছি ২০১৮ তে। আ ও পিএইচডি কমপ্লিট করছে ২০১৯ এ। ১৯ এর অ্যাকচুয়ালি ২০২০ এর স্প্রিং এ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা এখন ২ জনই আসলে আ মানে আমি তো এখানে জব নিয়ে আসছি ২০২১ এ। তারপরে ও এখানে এসে জয়েন করছে আপনার, এখানে আরেকটা নার্সিং কলেজ আছে। এটাকে টেকনিক্যাল কলেজ বলে, আলবেনি টেকনিক্যাল কলেজ। তো এখানে নার্সদের ইন্সট্রাক্টর হিসাবে সে কাজ করছে হচ্ছে ২০২৩ এর আপনার সামার পর্যন্ত। তো ২০২৩ এর ফলে আবার আমাদের এখানে জয়েন করছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। সো আমরা ২ জনই এখন একই ইউনিভার্সিটিতে একই ডিপার্টমেন্টে আছি। মাশাআল্লাহ, গুড। আপনার এই যে ব্যাকগ্রাউন্ড বা ইয়ে থেকে এখন আপনি যে এই বিজনেসটা করতেছেন, এইটার আম, আমি কাজী ভাইকে জিজ্ঞাসা করবো, আপনার কি মনে হয় মানে নিয়ামুল ভাই, আপনি আপনি কেন জয়েন করছেন আপনার অ্যান্সারটা তো আমি আপনার কাছে শুনবো, বাট আমি কাজী ভাইকে জিজ্ঞাসা করি আপনার কি মনে হয় নিয়ামুল ভাই কেন এ, মানে ওনার ব্যাকগ্রাউন্ড বা ওনার পড়াশোনা এবং উনি এখন যেই প্রফেশনে আছে সেই প্রফেশনে থেকে আমাদের যে মানে সো কল্ড অন্যান্য অনেক হুম। মানুষ যেটা মনে করে যে এই ধরনের বিজনেস বা যদিও বিজনেসটা কি অ্যাকচুয়ালি তারা অনেকেই জানে না যারা কথাবার্তা বলে, কিন্তু তাদের কাছে মোটেও ইয়ে মনে হয় না যে একটা ইউনিভার্সিটির প্রফেসর বা পিএইচডি হোল্ডার অথবা মানে এরকম একটা প্রফেশনাল মানুষ এই বিজনেসটা করবে। আপনার কাছে কি মনে হয় কাজী ভাই, উনার এই যে এই ইয়েটা এরকম এত বড় একটা ট্রানজাকশন এখানে? আমার মনে হয়
নিয়ামল ভাইয়ের মতো এরকম অনেকে আছে, অনেক মানে যারা একটু আসলে বিশেষ করে ওনাদের মতো যারা একটু বেশি পড়ালেখা জানা মানুষগুলো রিসার্চ করতে পছন্দ করে। এটা আমার মতামত আর কি। আমি দেখছি অনেকেরই, আমার রিলেটিভ আত্মীয় স্বজনের মধ্যে যারা একটু ধরেন পড়ালেখা বেশি, তারা যে কোনো জিনিস হুট করে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেয় না, এবং কোনো কাজই হঠাৎ করে করে না। তারা একটু রিসার্চ করে, একটু দেখে ভালো মন্দ, পজিটিভ নেগেটিভ এগুলো চিন্তা করে। তো নিয়ামল ভাই ডেফিনেটলি আমার ধারণা এটা নিয়ে রিসার্চ করছে, গবেষণা করছে, উনি পজিটিভ জিনিসগুলো তুলে নিছে এখান থেকে। কারণ এখানে পজিটিভ যেটা বেশি, কারণ এখানে আমি যেটা বুঝি যে আমার যেটা ভালো লাগা ছিল ওটার সাথে ওনার সাথে হয়তো কিছুটা মিল থাকতে পারে। যে এখানে যে আমাদের কাজগুলোর মেজরিটি ওয়ার্ক গুলো, যে হেভি লিফটিং জব গুলো যে অন্য অন্য সিস্টেমে হয়, এটা উনি ভালোভাবে বুঝতে পারছে। কারণ উনি একটা ব্যস্ত মানুষ, উনি শিক্ষকতা করে। সেক্ষেত্রে ওনার টাইম যতটুকু আছে ততটুকু উনি সময় দেওয়ার জন্য উনি চিন্তা করছিল যে প্ল্যান বি হিসেবে কি করা যায়। আরেকটা জিনিস আমার কাছে যেন মনে হয় যে নিয়ামল ভাইরা একটু স্মার্ট, কারণ ওনারা বুঝতেছে যে যে আহ, একটা পর্যায়ে আপনি কিন্তু কোনো একটা, যত ভালো জব করেন আর যত মিডল পর্যায়ে জব করেন, আপনাকে রিটায়ারমেন্টে যাইতে হবে। সো ওই লাইফটা আসলে আমেরিকার মতো জায়গায় কিন্তু সুন্দর থাকে, খারাপ থাকে না। কিন্তু আপনি যদি আরো বেটার করতে চান, আপনি যদি বেশি এক্সপ্লোর করতে পছন্দ করেন, যদি সারা পৃথিবীকে দেখতে চান, এনজয় করতে চান, তখন কিন্তু একটা এক্সট্রা ইয়ের দরকার হয়, একটা মানির দরকার হয়, একটা ফাইন্যান্সিয়াল একটা ভালো স্ট্রং ইয়ে থাকতে হয়। এই ক্ষেত্রে এইটার কোনো বিকল্প নাই। আমি সেকেন্ড কোনো অপশন আমার চোখে পড়ে নাই। কারণ এখানে যেমন আপনার একটা পর্যায়ে এত বেশি আর্নের একটা ব্যবস্থা হয়, যেটা হয়তো অনেক জবকে ছাড়াই যায়। এই জন্য এখানে অনেক মানুষ দেখি জব কুইট করতেছে। এবং আমি প্রথমে এসে একটু কনফিউশনে ছিলাম, আমি যখন বড় গ্রুপে দেখলাম জব কুইট, আমি তখন চিন্তা পড়ে গেছি জব কুইট কেন করতেছে মানুষ, জবের জন্য পাগল, কিন্তু এখানে জব কুইট কেন করতেছে। আমি বুঝতে আমার ভুল বোঝা হয়েছিল। আমার ধারণা হয়তো এখানে আসাতে সে হয়তো ওইটা হ্যান্ডেল করতে পারতেছে না, এই জন্য মনে জব কুইট করতেছে। আসলে তো উল্টা। এখন বুঝতেছি যে না, এখানে এসে আর্নিংসটা বেড়ে যায়, এখানে এসে ফ্রিডম পায়, ফ্যামিলিকে টাইম দিতে পারে, নিজস্ব একটা স্কেজুয়াল সৃষ্টি হয়। এটা হলো একটা মানুষের সবচেয়ে বেশি ভালো লাগা, প্রবাসে যারা থাকে। আমার মনে হয় যে নিয়ামুল ভাই এটা পছন্দ করছে, কারণ উনি বুঝতে যে প্ল্যান বিটা হয়তো একটা সময় অটোমেটিকলি প্ল্যান এতে পরিণত হবে। এটা আমার মতামত। আমি জানি না, আমি নিয়ামুল ভাইয়ের কাছে বলেন নিয়ামল ভাই, বলেন তো এই কয়টা খাপে খাপে মিলছে ওনার? না, প্ল্যান বি তো অবশ্যই। আমার যেটা আমি তানভীর ভাইকে বলছিলাম আগে, জিনিসটা হচ্ছে যে নর্মালি আমার আসলে শুরু থেকেই আমার শিক্ষকতা করাটা আমার আমার একটা প্যাশন বলতে পারেন। মানে বাট আমরা সবাই কিন্তু জানি, এটা অনেকেই হয়তো জানে না, যে এখানে আসলে ইভেন ইউনিভার্সিটিতে আপনার ইউএস এর মোরাললেস 90%, মোর দ্যান 90, নট অ্যাকচুয়ালি মোর দ্যান 95% ইউনিভার্সিটির কিন্তু স্যালারি রেঞ্জ গুলা আপনার কিন্তু মানে ভালো, বাট আমাদের যে এখন ইনফ্লেশন হচ্ছে না, ওইটা অনুযায়ী কিন্তু ইটস নট কোয়াইট এনাফ টু ফুলফিল অল অফ দোজ মানে আপনার যে নেসেসিটি গুলা থাকে। তো আমার কাছে দুইটা অপশন ছিল। এক হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে যাওয়া, মানে অ্যাকচুয়ালি একটাই অপশন, এদার ইন্ডাস্ট্রিতে যাওয়া অথবা আপনার হচ্ছে মানে R2 ইউনিভার্সিটিতে জয়েন করা। তো R2 ইউনিভার্সিটিতে তো আসলে মানে অপরচুনিটি তো পাইতে হয়। আর আমার যেহেতু ফ্যামিলির কারণে আমি আমার একটুখানি সবকিছু আমাকে মানে মানে প্ল্যান বি সি করে চলতে হয়েছে, কারণ এখানে তো একটু স্যাক্রিফাইস করতে হয়। কারণ আমি যদি মানে আপনার টেক্সাস A&M এ চলে যেতাম, তাহলে আমার ওয়াইফের পিএইচডিটা করা হতো না। তো এই জন্য যেটা হয়েছে কি, যে আমার পছন্দ না থাকা সত্ত্বেও আমাকে ওই সেম ইউনিভার্সিটিতে আপনার অনেক মানে ইয়ে করে, আমাকে কম্প্রোমাইজ করে আর কি ওখানে পিএইচডিটা কমপ্লিট করতে হয়েছে। তো ওই যে একটা কথা থাকে না, যে মানে আপনার ইচ্ছা থাকলে উপায় হয়। তো আমার একটা ইয়ে ছিল, যাচ্ছে ঠিক আছে, যেহেতু ফ্যামিলি একটা আপনার বড় একটা মানে পার্ট, তো এর জন্য তো স্যাক্রিফাইস করতেই হয় বা চেঞ্জ করতে হয় আপনার প্ল্যান গুলা। তো ওইখান থেকে মাশাআল্লাহ চেষ্টা করছি যে এক্সট্রাক্ট করে যতটুকু নেওয়া যায়। তো সেই হিসাবে আমরা যে দেখেন যে দুইজনই পিএইচডি কমপ্লিট করলাম, মাশাআল্লাহ আপনার আল্লাহ আমাদের সেই এটা দিল। কারণ এটা একটা বড় ধরনের ব্লেসিং, যে একই জায়গায় ফান্ডিং সহ পিএইচডি করাটা, প্লাস আমার মানে যখন আমার ওয়াইফ আমার সাথে এসে জয়েন করে, তো তখন আমার বাচ্চাটা ছিল, মেয়েটা আসলে তখন 3 বছর।
তো ওই সময় আসলে এমনি তো আমরা তো জানি যে আমরা মানে বাংলাদেশি যে মানে মানে আমাদের মেয়েরা আসে তারা তো আসলে অতটা অভ্যস্ত না এখানকার লাইফস্টাইলের সাথে যে সব কাজ সবাই একা একা করতে হবে। এই জন্য তখন আমি চিন্তা করলাম যে আমি যদি এখন ইন্ডাস্ট্রিতে আমি যা করতে চাই না তাহলে আমার একটাই হচ্ছে যে আমার এমন কিছু করা দরকার যেটা হচ্ছে যে তাহলে আমার ইন দ্য লং রান আমাকে এই যে ফিনান্সিয়াল সাপোর্টের জন্য তো চিন্তা করতে হবে না। কারণ আমার যেটা প্রবলেম আমি সবচেয়ে বেশি চিন্তা করতেছিলাম আগে বাট ক্লিক করছে হচ্ছে কোভিড এর টাইমে যে ওই সময় আসলে আমাদের ২ টা হসপিটাল বিল আসে। তো হসপিটাল বিলগুলা আমি তখন মানে আমি খুব স্ট্রাগল করছি ওই বিল ২ টা পে করার জন্য। কারণ হচ্ছে আমাদের আছে আপনার আম মানে এখানে আমাদের ইউনিভার্সিটি সিস্টেমের যে মানে ইন্সুরেন্সটা আছে তো এটার ভিতরে আপনার যে কোপেটা দিতে হয় মানে আপনার যেই ১ম এই ওইটা একটু বেশি রাখছিলাম আরকি। তো ওইটা যখন হয় তখন চিন্তা করলাম যে যদি এই ধরনের সিচুয়েশন হতে থাকে আর আমার পুরা সেভিংস গুলা একদম সব ওইখানেই আমি দিয়ে দিছিলাম আরকি। তখন থেকে চিন্তা করছিলাম যে মানে আমি এমন কিছু করব যাতে আমার এই স্কেডিউলের সাথে মেইনটেইন করে করতে পারি। এবং কাজী ভাই যেটা বলল যে আমি আসলে এটা নিয়ে অনেকদিন ঘাটাঘাটি করছি। ঘাটাঘাটি করছি মানে কি? আমার মেন্টর তো জাহিদ ভাই। আমি উনাকে আসলে বলে রাখছিলাম যে ভাই আমি ওই সময় আমার আবার আপনার আ নন টেনিউর থেকে টেনিউর ট্র্যাকে যাচ্ছিলাম। তো ওই সময় আমাকে আরো কিছু কাজ করতে হয়েছে। তো আমি উনাকে বলছিলাম যে ভাই আমি আপনার সাথে আমি ২ মাস পরে কথা বলব আরকি। আমি এক্সাক্টলি ২ মাস পরে উনার সাথে ইয়ে করে আমি বায়ার হলাম। তো ওই সময় আবার একটু ইয়ে হয়ে যায়। তানভীর ভাইয়ের সাথে কথা বলার আগে আমি ভাইকে বলছিলাম যে, "আমার তো আমি জানি 30 ডেজ কিন্তু এটা 30 ডেজ এর বেশি হয়ে যাবে।" সো তখন জাভিদ ভাই বলছিল যে, "না, নো প্রবলেম আপনার তো এখানে মানে এই ধরনের লিমিটেশন নাই। আপনি যেহেতু ইচ্ছা ইয়ে করছেন তো ইউ ক্যান টেক ইউর টাইম।" তো আমি বললাম যে, "ভাই আমি আপনাকে তাহলে মানে 6 উইকস না মানে ৩০ দিন না আমি আপনাকে 7 উইকস পরে আমি আপনাকে যোগাযোগ করব।" তখনই তানভীর ভাইয়ের সাথে কথা হয় আমার। তো যেটা আমার সবচেয়ে যেটা ভাল লাগছে সেটা হচ্ছে যে বিজনেস সম্বন্ধে আসলে আমি এমবিএ করছি তো। তো বিজনেসের আপনার ২ টা জিনিস থাকে। এক তানভীর ভাই যেটা বলে যে আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসিং। আসলে এখানে আপনার ২ টা জিনিস আপনার কাজ করবে এবং সে কাজটা আসলে কিভাবে করে, ওয়েটা কি? আপনার এটার মানে আমার ১ম ২ টা কোয়েশ্চেন ছিল। এক হচ্ছে এটার আসলে লেজিটিমেসি কতটুকু? আমি যখন ওইটা কনফার্ম হইছে আমার কারণ আপনি যখন দেখেন যে আইআরএস যখন এখানে ইনভলভ থাকে, ইউএস এর জন্য তো এটাই ইয়ে থাকে। তখন সেখানে আসলে অন্য কোনো কিছু চিন্তা করতে হয় না। এইটা যখন হয় তখন আমার আসলে I was convinced like 70%. And actually not 70%, 80%. তো তখন তারপরে যখন আমি আপনার এই পুরা আমি আপনার বায়ার ভিডিওটা আপনার প্রি কোচিং ভিডিওটা দেখছিলাম ২ থেকে ৩ বার। আচ্ছা। ৩ বার দেখে মনে করেন যে মোটামুটি মোরাললেস আমার তখন একটা কোশ্চেনই ছিল জাহিদ ভাইয়ের কাছে, জাহিদ ভাইয়ের সাথে কথা বলার আগে যে ভাই আসলে এই মেইন ফেসবুকের আমার তো অনেক কলিগ জয়েন আছে। তো শুরুতেই এই পেজটা কি এইটা মেইন ফেসবুকে যাবে কিনা? কারণ এটা তো আসলে ওই কলিগদের জয়েন করানো ফেসবুকটা আসলে ভালো না। এটা আমি পরে বুঝছি আরকি। তো যখন জাহিদ ভাই বলল যে এটা ওকে তখন আমার আর এই বিষয়ে চিন্তা করতে হয়নি। কারণ যেকোনো কাজই আপনার হচ্ছে যে এখানে আপনার যে প্রসেস গুলা যদি ফলো করা হয় সেগুলো যদি ক্রিস্টাল ক্লিয়ার থাকে আর আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যদি আমার ডিসিশনটা আমি নিতে পারি এর থেকে তো আপনার মানে ইজি গোয়িং ডিসিশন মেকিং প্রসেস তার হইতে পারে না। কারণ আমাকে কেউ কনভিন্স করে নাই। তানভীর ভাইয়ের কাছে যখন কথা হয়েছে আমি তখন বলছিলাম, ভাই বলছিল যে আপনার এখানে ইয়েটা কি? তো আমি বলছিলাম যে আসলে সত্য কথা বলতে আমার এই মেডিকেল এক্সপেন্স তো এটা পরে। আমার আম্মাকেও একটু সাপোর্ট করতে হয়। আমি ভাইকে বলছিলাম যে ভাই আমার মেইনলি মান্থলি আপনার মানে 500 to 1000 হলেই হবে ইন দ্য লং রান, নট নাও। ভাই একটা জিনিস বলছিল যে এটা আপনার সাথে ১ বছর পরে বা ১.৫ বছর পরে কথা হবে আরকি। তো আরেকটা হচ্ছে যে এখানে যে সুন্দর কমিউনিটিটা আছে আমি আসলে বাঙালি কমিউনিটির ভিতরে এতটা মানে আপনার যে সুন্দর করে একজন আরেকজনকে হেল্প করে, চিয়ার আপ করে, আপনার একজন আরেকজনের মানে অ্যাচিভমেন্টে যে এত আপনার ভালোভাবে প্রশংসা করে সবাইকে, এইটা আমাকে খুব অভিভূত করছে আরকি। এজন্য তানভীর ভাইকে অনেক ধন্যবাদ যে আপনার এমন একটা কমিউনিটি বিল্ড আপ করার জন্য। আসলে
এটা তো অনেকে জানে না, একটা জিনিস তৈরি করা কিন্তু অনেক কঠিন। মানে এটার জন্য অনেক শ্রম দিতে হয়, আপনার এটার জন্য অনেক চড়াই উতরাই পেরিয়ে আসতে হয়। কারণ একটা কমিউনিটি তৈরি করে সেটাকে একসাথে রাখাটা, এটা আসলে অনেক বড় একটা কাজ। এজন্য তানভীর ভাই, মানে হ্যাটস অফ টু ইউ। কারণ আমাদের যে কালচারটা আসলে আমরা সমস্ত, আমিও তো বাঙালি, যেটা জেনে আসছি যে না এটা করিস না। মানে যেমন ধরেন আমি বায়োলজিস্ট, আমি কখনো চিন্তাও করতে পারি নাই যে আমি অন্য ডাইরেকশনও যাইতে পারি। ওইটা আমরা এখানে এসে যেভাবে আমরা একজন আরেকজনকে হেল্প করছি, তো এই সাপোর্টিভ কমিউনিটিটা আমার কাছে মনে হয়েছে যে সত্য কথা বলতে দুইটা জিনিস। আফটার মানে ইনভেস্টমেন্ট, আমি যখন দুইটা জিনিস আমার ভালো লাগছে, ট্রেনিং সাইটটা এবং হচ্ছে আমাদের কমিউনিটিটা। যারা এই দুইটা জিনিস সম্বন্ধে বুঝবে, মানে এটা হচ্ছে যে আমার ইনভেস্টমেন্ট ওখানেই ডান। এখন মেইনলি আমি কতটুকু করতে পারি ওইটাই হচ্ছে, মানে এখন আমার চেষ্টা এবং আমার মানে আগ্রহ এবং আমার শেখার আগ্রহটা যদি আমাকে এখানে ইন্সপায়ার করে, তাহলে আই ক্যান গ্রো ডেফিনেটলি ইন দিস প্ল্যাটফর্ম। এখন নেগেটিভিটি বা এগুলা হচ্ছে যে আমি সবসময় আমার স্টুডেন্টদের একটা কথা বলি যে এখানে সবসময় মনে রাখবে যে ইউ নো ইউর সেলফ বেটার দেন আদার্স। আমি আমাকে চিনি আমার হোল লাইফ। এখন কেউ যদি এসে যদি বলে যে হচ্ছে যে আচ্ছা এই জিনিসটা করার মতো অ্যাবিলিটি বা কোয়ালিটি তোমার আছে কি নাই, মানে একটা ইংলিশে একটা কথা বলে, ওটা আমি বলতে যাচ্ছি না এখানে, বাট জিনিসটা হচ্ছে যে এখানে যারা জানে না তারা আসলে সবসময় অন্ধকারেই থেকে যাবে আর কি। তো এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে, সাপোর্টিভ কমিউনিটি এবং ট্রেনিং সাইট গুলো আমার কাছে এতটা ভালো লাগছে যে আপনার কেউ যদি চায় এখানে তারা ইজিলি ভালো করতে পারবে আর কি। গুড, থ্যাংক ইউ। আপনার এই যে পিএইচডি করলেন, এমবিএ, মাস্টার্স, অমুক তমুক এত কিছু করার পরও আপনার এত ঘন চুল এখনো কিভাবে? চুল পড়ে না কেন? এটা মনে করেন আল্লাহ পাকের দোয়া হয়তো। নরমালি আপনার আমি তো সবসময় হাসার চেষ্টা করি, আমি খুব ইমোশনাল একজন মানুষ, বাট সবসময় যেটা হয় কি যখন আপনার কোনো প্রবলেম আসে আমি হাসি। আচ্ছা আচ্ছা। কিছুটা খারাপ লাগে, বাট জিনিসটা হচ্ছে কি আমার কাছে মনে হয় যে ওকে আল্লাহ আমাকে এতটুকু মেন্টালিটি দিয়েছে যে আমি আসলে চেষ্টা করব আবার ট্রাই করার। কারণ এই জিনিসটা তো আমার কাছ থেকে আমার মনোবল বা মানসিক শক্তি তো আর কেউ নিতে পারবে না, কারণ আই নো মাইসেলফ। এখন কেউ যদি বলে যে তুমি এটা করতে পারবা না, এটা 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 তাদের জিনিস। এখন আমাকে এটা কেউ বললে আমি শুধু বলি থ্যাংক ইউ ভাইয়া বা থ্যাংক ইউ। ইউ ক্যান টক, আই ক্যান ওয়ার্ক। কারণ আমার জিনিসটা হচ্ছে কি আমার কাজ আমার জন্য কথা বলবে আর। আমি ছোট্ট একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে 2022-এ আমার এখানে ডিপার্টমেন্টে একটা আপনার অ্যাকনলেজমেন্টের ব্যাপার-স্যাপার আছে তো আপনার। আমাকে এক প্রফেসর একটা কমেন্টস করছিল। তা আমার কমেন্টসটা এমন যে এগুলা করার জন্য বহুদিন করতে হয়, সবার দ্বারা হয় না। তো আমি কিছু বলি নাই, আমি শুধু বলছি যে থ্যাংক ইউ, আমার তোমার কাছ থেকে আরো কিছু হেল্প লাগবে বা জানার জন্য আগ্রহ থাকতে হবে। তো যেটা বললাম চেষ্টা থাকলে হয় আর কি। তো মাশাআল্লাহ এখন আপনার মনে করেন যে ওনারাই এসে মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলে, তারপর বিভিন্ন জায়গায় কোলাবোরেশন করতে চায়। তো এই জন্য আমার জিনিসটা হচ্ছে কি যে আমি কাজ করে যাব, কাজ আমার হয়ে কথা বলবে আর। যেমন ধরেন এখন তানভীর ভাই আপনার এই কাজী ভাইকে সবাই চেনে, কারণ হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় শেখার তো শেষ নাই। এবং আসলে সত্য কথা বলতে কি বয়সের দিক থেকে সিনিয়রিটি না, এক্সপিরিয়েন্সের দিক থেকে সিনিয়রিটিতেও আপনার রেসপেক্টেড হয়ে তাদের কাছ থেকে শেখা উচিত। শেখার আগ্রহটাই আসলে যদি কেউ গ্রো করতে পারে তাহলে আসলে এখানে ভালো করাটা খুবই ইজি। এটা আসলে মানে আপনি তো আসলে অনেকগুলা জিনিস একদম মেইন পয়েন্ট গুলো এখানে বলছেন যে আপনার আসলে লাইফের কোনো কোনো সময় আসলে শুধু আপনার কতগুলা ডিগ্রি, কতগুলা এগুলা দিয়ে তো আসলে মর্গেজ দেওয়া যাবে না। এটা ঠিক। এখন এগুলা থাকা ভালো এবং আপনার জ্ঞানের এটা অবশ্যই মানে ওই যে যেটা বলেন আপনার এটা প্যাশন, পড়ালেখা বা পড়ানো করা, টিচিং প্রফেশনটা, প্লাস আপনার হাজবেন্ড ওয়াইফ দুইজনেই যেই
মানে এটাকে কি বলে, মহৎ কাজ। আপনার পড়াশোনা মানে টিচারের কাজটা অন্য রকমের। এটা আসলে আপনি মানুষ গড়ার কারিগর আমরা যেটা বাংলাতে বলি আর কি। তো এটার সাথে কোনো মানে তুলনাই হয় না। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তে আপনার ওই ফ্রিডম, টাইমের ফ্রিডমটা এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা তো আমাদের খুবই খুবই জরুরি। যেই কারণে এই যে এখনকার সময় বিশেষ করে দেখবেন যে আপনার খুব ইয়ং মাল্টিমিলিয়নিয়ার আছে। আগে মিলিয়নিয়ার মানে হচ্ছে 60-70 বছরের বয়স্ক, দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে টাইপের। এখন কিন্তু দেখবেন যে অনেক অল্প বয়সের ছেলেমেয়েরাও মিলিয়ন ডলার কামাচ্ছে, করতেছে। এখন আমি জানি অনেকেই আছে যে ভাই টাকাটা তো আর সব না, এই যে আমার সম্মান, আমি যে রেসপেক্ট পাচ্ছি, আমি একটা ইউনিভার্সিটির টিচার বা আমি একজন আইটির বড় কোম্পানিতে কাজ করি, এই যে সম্মানটা, এটা তো আর আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, হুইচ ইজ 100% ট্রু, উইথ অল ডিউ রেসপেক্ট। ওইটার অবশ্যই দাম আছে। কিন্তু আপনার মাস শেষে যখন মাসের 29 তারিখে আপনার হিসাব করতে হবে যে এই কফিটা এখন খাবো কি খাবো না, তখন আপনি মানে আমি কত বড় ডিগ্রি নিয়ে আছি কি না আছি ওটা করে না। আর তার চেয়ে বড় যেটা, সেটা হচ্ছে যে আপনি যে সময় দিয়ে, যে অনেকে আছে যে বড় বড় ইঞ্জিনিয়ার বা ডাক্তাররা যে টাকা পয়সা ইনকাম করে, কিন্তু তাদের নিজেদের কিন্তু কোনো সময় নেই, তাদের ফ্যামিলির জন্য তারা কোনো সময় দিতে পারে না। যে জিনিসটা এগেন এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকমের। আমার কাছে মনে হয় ওইটার চেয়ে ইম্পর্টেন্ট কিছু নাই। তো যাই হোক, আপনার সাথে আজকে কথা বলার মেইন ইয়াটাতে আমরা যেটা, মানে আমার যেটা ছিল যে আসলে আপনি এত পড়ালেখা করার পর, এত একটা ইউনিভার্সিটি টিচার হওয়ার পরও আপনি যে এই বিজনেসটা করছেন, এটা আসলে আমার খুব লাগে যে ওই কাজী ভাই যেটা বললো যে অবশ্যই আপনি তো আপনার রিসার্চ করেই আপনি এখানে জয়েন করেছেন। আর ওই যে আইআরএস এর কথা বললেন, বা আমাদের কানাডাতে হচ্ছে সিআরএ, এখানে আমাদের ওই ধরনেরও কোনো কি বলে এটাকে ভয় বা ভীতি কাজ করে না বা কিছু না, কারণ আমরা সবাই ওপেনলি এই বিজনেসটা করতেছি, গভর্নমেন্ট এটা ট্যাক্স দিয়ে করতেছি, সুতরাং ওই ধরনের কোনো সমস্যা আমাদের এখানে নাই। তো যাই হোক, কাজী ভাই আপনি কিছু অ্যাড করবেন? জি, আমি আমাদের নিয়ামুল কবির ভাই যেটা বলতেছিল, ওই যে আপনি বললেন যে ওনার চুল পাকে নাই, আমার কাছে মনে হচ্ছে যে ওনার চুল ভবিষ্যতে পাকবে না, আরো কালো হবে। এটার কারণ হচ্ছে আমরা যে এবার মিট আপে গেলাম, আমরা বুঝতে পারলাম যে আমাদের এই বিজনেসটা শুধু আয় করার জন্য আমাদেরকে সাহায্য করতেছে না। আমরা একটা কমিউনিটি, একটা একটা যে আমাদের মধ্যে যে একটা মানে সম্পর্ক, এবং আমরা যে এখানে কিভাবে সাকসেস হচ্ছি, আমাদের এই যে আমরা একটা সুযোগ পেলাম, 2 দিন আমরা ওখানে অবকাশের মতো থাকলাম, এনজয় করলাম, এতে কিন্তু আমাদের মানে ব্যবসার আয়ের পাশাপাশি আমরা একটা নতুন লাইফ পাচ্ছি। আমি একটা এক্সাম্পল দিই, আমাদের সাথে একজন পার্টনার গিয়েছে আমাদের সাথে, উনি আমাদের নতুন পার্টনার। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং উনি ডাকসুর মেম্বার, প্রাক্তন, বুঝছেন, ওই যে আপনার ওই সুলতান মাহমুদের আমলের মেম্বার। লোক এখানে আইসা 21 বছর একটা ব্যবসা করতেছে। উনি বলতেছে 21 বছরের মধ্যে আমি ঠিক মতো বেড়াতে পারিনি। আমার যখন অফলাইন ব্যবসা আমি স্টার্ট করি, তখন আমি এখানে বন্দী হয়ে গেছি। আমার কাছে মনে হচ্ছে আমি ছাড়লো ব্যবসা আমাকে ছাড়ে না। আমি ওখানে স্টক হয়ে গেছি সপ্তাহে 7 দিন, অর্থাৎ মাসে 30 দিন। উনি ওখানে গিয়া 2 দিন থাকার পর উনি আমার বলতেছে যে আমার কাছে মনে হচ্ছে আমি নতুন করে একটা জীবন পাইছি। আমার কাছে আমি এই ফিল কখনো করি নাই। ওনার ভালো লাগাটা উনি মানে অকপটে স্বীকার করলো এবং বললো আর কি ভালো লাগার কথাটা। তো ওই দিক থেকে আমি বলবো যে এটা শুধু টাকা না, এখানে শুধু আয় বেশি হয় এটা একটা ব্যাপার, কিন্তু এখানে যে একটা লাইফ, একটা একটা সুন্দর একটা জীবন আপনি নিজে আমরা গড়তে পারতেছি, যে আমাদের একটা ভালো থাকার জন্য একটা রাস্তা তৈরি হয়েছে এখানে, সুস্থ থাকার জন্য, লাইফটাকে ভোগ করার জন্য এবং পৃথিবীকে এক্সপ্লোর করার জন্য। আমার মনে হয় এটা একটা বেস্ট জায়গা আর কি। আর আরেকটা হচ্ছে যে এই যে মানে আমি তো ক্যালিফোর্নিয়া থেকেও যখন করছিলাম, আবার এই যে আমাদের মিট আপেও যখন করলাম, কখনো মনে হয়নি তানভীর ভাই মানে ফেস টু ফেস দেখে নতুন কোন মানুষের সাথে পরিচয় হচ্ছে, মানে ইটস কাইন্ড অফ অ্যামেজিং ফিলিংস কাজ করে যে আসলে এখানে নতুন হচ্ছে। মানে আবার আছে এখন মনে হয় যে আমরা হচ্ছে যে শুধু বিজনেসের সাথে সাথে একটা
গ্লোবালি আপনার বা আমরা যদি ইউএস এর কথা বলি 50টা স্টেটেই আমাদের মনে হচ্ছে যে পরিচিত কেউ না কেউ আছে। আপনি যেখানেই যান এবং সবাই খুব আগ্রহ ভরে যেভাবে গ্রিট করে, আমার মনে হয় যে মানে এইটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। যে জিনিসটা হচ্ছে যে এখানে একটা সুন্দর কমিউনিটি সাথে যে একটা এনগেজিং পার্ট হিসাবে এখানে একটা পার্ট হতে পারাটাই একটা অনেক বড় জিনিস। কারণ আপনার জিনিসটা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ, ওইটা আসলে আপনি চেষ্টা করে যেতে হবে, বাকিটুকু উপরওয়ালা করে দিবে আরকি। কারণ আপনি এই যে তানভীর ভাই মানে জিনিসটা বলতেছেন যে জিনিসটা হচ্ছে যে এত ডিগ্রি নিয়েও এখন এই বিজনেসটাতে করার একটা কারণটাই হচ্ছে যে আপনি এখন চিন্তা করে দেখেন আমার পুরাপুরি একাডেমিক ক্যারিয়ারটা শেষ করতে প্রায় ৩০ বছরের মতো সময় লাগছে আমার। অথচ দেখেন তারা যেভাবে পে করে আমাকে, মানে এটা ইজ নট ফেয়ার। মানে এটা আমি কি বলবো, মানে যদি আনুষঙ্গিক দৃষ্টিতে মানে চিন্তা করা হয়, ইটস নট ফেয়ার, বুঝেন না? বাট এটা তো ফেয়ার দিয়ে আমার ফেয়ারনেস দিয়ে তো যাবে না। জিনিসটা হচ্ছে যে দ্য ওয়ে সিস্টেম ইজ ওয়ার্কিং, ইট হ্যাজ টু বি ওয়ার্ক লাইক দ্যাট। তো এই জন্য যেটা হয় কি যে আপনার অল্টারনেটিভ ওয়েটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমার কাছে আসলে মানে এই প্ল্যাটফর্মের যে আপনার সুন্দর যে ওয়েতে কাজগুলা করা হয়, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ জিনিসটা হচ্ছে যে আপনি টাইম ফ্লেক্সিবিলিটি নিয়ে সবকিছু মেইনটেইন করতে পারবেন। সো এটা আপনার কোন জায়গায় তো এটা সম্ভব না আসলে। মানে সম্ভব, অনেকে অনেক কিছু করতে পারে, বাট এইটা হচ্ছে যে মানে ওয়ান অফ দ্য মোস্ট ফ্লেক্সিবল প্ল্যাটফর্ম। আপনারা মানে যারা আসলে এটা চিন্তা করতে চায় তাদের জন্য এটা কাজ করবে, এটা আমি বিশ্বাস করি। এইখানে আসলে এই ব্যাপারগুলো আসলে এই বিজনেসটা শুরু না করলে না আসলে বোঝা যায়। বাইরে থেকে আসলে অনেকে ইয়ে করে না। আমি শিওর এই যে এখানে আমাদের এই লাইভ দেখেও কয়েকজন থাকবে, দেখবেন কমেন্টস করবে, ভাই এত বলতেছেন বিজনেসটা কি হেডাই তো কইলেন না। তাদের জন্য আমার আমি যেটা বলি সবসময় সেটা আমি এটা লাইভের শেষেও বলে দেই, কারণ হচ্ছে যে ওনারা আবার মন খারাপ করবে। সেটা হচ্ছে যে এই বিজনেসটা কোনো ওই ছোটখাটো টাপার ওয়্যার বা মলম বিক্রির কোনো কোম্পানি বা কোনো বিজনেস না। এটা $1 বিলিয়ন একটা বিজনেস, লিটারালি $1 বিলিয়ন। আমাদের ইয়ারলি $1 বিলিয়ন উপরে নেট প্রফিট হয় এই বিজনেসটাতে ওয়ার্ল্ড ওয়াইড। তো এত বড় একটা বিজনেস এবং এত সিস্টেমেটিক একটা জিনিস জানার জন্য আপনাকে ওই সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। এইখানে যারা এটা দেখছেন আমার পেজে বা এই যে আমাদের এই আমার যে বাংলাদেশ এন্টারপ্রেনার গ্রুপটাতেও যারা দেখছেন, এখানে অনেকেই জানেন সিস্টেমটা কি। কারণ পুরো বিজনেসটা আপনাকে 90 মিনিটসের একটা ইনফো সেশনের মতো আছে। আমাদের সপ্তাহে 2 দিন লাইভ হয়, Tuesday and Thursday, and you can watch the replay as well if you are not able to join live. তো আপনি রিপ্লেটা দেখতে পারবেন, which is free. এটার জন্য কোনো টাকা লাগবে না। আপনার টোটাল বিজনেসটা মডেল কিভাবে কাজ করে, কিভাবে আমরা হেল্প করব, এই জিনিসগুলো সবকিছুই আপনি ওখানে দেখতে পারবেন। তারপরে আপনি চাইলে যে এক্স্যাক্টলি বিজনেসটা শুরু করতে চান, টোটাল যেই ম্যাপ আউটটা আছে, যেই মানে আমাদের টোটাল বিজনেসের যত সফটওয়্যার সিস্টেম যেগুলো আপনি পাবেন, ইউজ করবেন এই বিজনেসটা রান করার জন্য, কিভাবে করবেন, এগুলো সবই আপনি 149 দেওয়ার পরে এগুলো জানতে পারেন। সো দের ইজ স্টেপস ফর ইট, রাইট? আপনি এই যে যেরকম আপনি তো একটানে ক্লাস 1-এ ভর্তি হওয়ার পরে বলতে পারবেন না যে আমাকে পিএইচডি সার্টিফিকেটটা দিয়ে দাও। বহুত পড়ালেখা করছি, ক্লাস 1 পর্যন্ত পড়ছি, এরকম বললে তো আর কেউ দিবে না। আপনার ওই সিস্টেম হইতে আপনার সবগুলা স্টেপ বাই স্টেপ পার করে, ইভেন 9-এ উঠে বা 10-এ উঠে আপনি বলতে পারবেন না যে আমাকে এসএসসির সার্টিফিকেটটা দিয়ে দাও। আমি আর বছর খানেক বাকি আছে, আমি আর পড়বো না, আমাকে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। আমরা যে এই ইউএসএ তে থাকি বা কানাডাতে বা যেখানে থাকি, আপনি চাইলেও রাস্তার বাম সাইড দিয়ে গাড়ি চালাতে পারবেন। আপনার ওই দেশে থাকতে হইলে ওই দেশের নিয়ম মেনে চলতে হবে, এবং আপনার সিটিজেনশিপ যা বললেও হবে না যে আমি তো তোমাদের এখানে পিএইচডি করছি, আমাকে সিটিজেনশিপ পাওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্টস আছে এবং ওই স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে। আমাদের বিজনেসটাও কোনো সস্তা কোনো কিছু না, সুতরাং এটা করতে গেলে ওই সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে। হ্যাঁ, আমাকে কেন এখন বলেন না, এত পেঁচাল পালেন, বিজনেসটা কেন বললেন না, এগুলা বইলে আপনারা যত ইচ্ছা তত গলা ফাটাইতে পারেন, কোনো লাভ নাই। আপনার যদি সত্যিকার অর্থে এরকম একটা কিছু আপনি খুঁজতে থাকেন, তাহলে আপনি সিস্টেমের মধ্যে দিয়ে আসেন। আমরা যেভাবে সিস্টেমের মধ্যে দিয়ে আসছি ওইভাবে করেন,
আপনার জন্য লাভ হবে, কারণ এখানে পুরো বিজনেসটা বুঝাইতে গেলে আমাদের টোটাল 3.5 ঘন্টার একটা ভিডিও আছে টোটাল বুঝানোর জন্য। তো এই 3.5 ঘন্টা করে তো আমরা প্রতিদিন সবাইকে বুঝাইতে পারবো না। দ্যাটস ওয়াই উই হ্যাভ দ্যাট সিস্টেম যে ইউ ক্যান ওয়াচ ইট অন ইউর ওন কনভিনিয়েন্স এন্ড দেন ইউ ক্যান ডিসাইড, নোবডি ইজ পুশিং ইউ। ঠিক আছে, আমরা এই ধরনের ইয়েগুলা করি জাস্ট টু গিভ ইউ সাম ইনফরমেশন এন্ড পার্সপেক্টিভ। ঠিক আছে, যে এখান থেকে কি কি সম্ভব, কিভাবে সম্ভব এবং আমরা কিভাবে করেছি। তারপরে যেই এক্সাক্ট প্যাটার্ন আর যে সিস্টেমটা সেটাকে আপনার ওইটার মধ্যে দিয়ে যেতে হবে। এইটা আলাপ করার জন্য আমরা এখানে নাই। এখানে বেসিক্যালি আপনাদেরকে জাস্ট বিগার পিকচারের একটা ছোট অংশ আপনারা দেখানোর চেষ্টা করি। এইটার মূল উদ্দেশ্যটাই সেটা। পুরো বিজনেস বোঝানোর জন্য আমরা এখানে লাইভে আসি না। ওগুলার জন্য আমাদের অটোমেটেড সিস্টেম আমাদের জন্য অলরেডি কাজ করে। তো যারা এতক্ষণ ধরে দেখছেন অনেক ধন্যবাদ। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আমি 15-20 মিনিটের জন্য আসলাম, বাট ইট হ্যাপেন্স। তো থ্যাংক ইউ সো মাচ এগেন নিয়ামুল ভাই, আপনি আপনার এত মানে বিজি মানুষ, তার মধ্যে আবার এই বিজনেস, বাচ্চা কাচ্চা, আর কাজী ভাই তো আমার সাথে সবসময় আছেন। অনেক ধন্যবাদ কাজী ভাইকেও। ইনশাল্লাহ আবার আগামী 1-2 দিন আবার নেক্সট ইয়ে কবে যেন আমার ঠিক খেয়াল নেই, আবার স্কেজুয়াল হচ্ছে হারুন ভাই করতেছে। আচ্ছা আচ্ছা, যে শাহিনুর ভাইয়ের সাথে বোধহয় নেক্সট। এনিওয়েজ অনেক ধন্যবাদ নিয়ামল ভাই, কাজী ভাই। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আসসালাম।